বেশ আলোচনা গুঞ্জন ছিল যে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু আসলে আদৌ পদত্যাগ করবেন কিনা, কিংবা এই পদত্যাগের পেছনে রাজনৈতিক কোনো চাপ রয়েছে কিনা, নানান যেটা রাশেদ খানও বললেন ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতিও তৈরি হয়েছিল। এবং এনসিপি তো অলরেডি তার পদত্যাগের পরে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রেখেছেই। এখন প্রশ্ন হচ্ছে, তিনি গ্রেপ্তার হওয়া বা অন্য কোনোভাবে আক্রান্ত হওয়ার ঝুঁকি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এই পর্যায়ে নেবেন কিনা, আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। না, প্রথমত হচ্ছে আমাদের রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টা। আমাকে যদি বলেন যে মানে অপেক্ষা করা হচ্ছিল যে কখন এই ঘটনাটা ঘটবে, এটা সুতরাং আমার কাছে এটা কি বলবো যে ঘটবে না, পুরো সময়টা দায়িত্ব পালন করে যাবেন, এটা আমরা কখনো ভাবিনি, বা বাস্তবতাও সেটা ছিল না। এবং সেটা আমাদেরও ব্যাপার না, এটা উনি নিজেও বলেছেন। উনি নিজে তো এর আগে রয়টারের সাথে, যদি ভুল না করি, সাক্ষাৎকারে বলেছেন যে আমি নির্বাচনের পরে পদত্যাগ করতে চাই। তারপরে বলেছেন যে সরকার যে পর্যন্ত চাইবেন আমি সেই পর্যন্তই থাকবো। সুতরাং এই ব্যাপারে ওনার দিক থেকে যা ছিল এবং আজকে যে ঘটনা ঘটলো তারই ধারাবাহিকতা। এখন সময়টা হয় কি, এটাই রাজনীতির কিন্তু বাস্তবতা, যে হয়তো ঘটনাটা আজকে না ঘটে 10 দিন পরে ঘটতে পারতো, অথবা 5 দিন আগে ঘটতে পারতো। সুতরাং এটাই বাস্তবতা, সেটাকেই ধরে নেওয়া দরকার বলে আমি মনে করি। এটা হচ্ছে এই ব্যাপারে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা কখন যার সম্পর্ক হোক, বিষয় সম্পর্ক কথা বলছি, এবং সেটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্বশীল হওয়া দরকার। যেমন উনি শেষে একটা ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র দায়িত্বশীলতার কথা বলছেন। আমি জেনারেলি বলছি রাজনীতির দায়িত্বশীলতার কথা, এটা থাকা দরকার। এবং আমি মনে করি সেটা একটু মনে রাখতে হবে, এখন কিন্তু আমরা একটা গণতন্ত্রের পথে হাঁটছি, এবং এই হাঁটাটা নিরঙ্কুশ হয়নি। এবং এটা মনে রাখতে হবে, নিরঙ্কুশটা এত সহজ না। আমি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, তিনি আজকেও এখানে বললেন, আগেও বলেছেন, এটা নতুন না, তবুও ডিপ স্টেটের কথা আসছে, এবং যারা এখনো মানে বহল তবিয়াতে আছে। সম্প্রতিকালে আমেরিকান রাষ্ট্রদূত এই অফিসে যে নানা ধরনের কথা বললো, গণতন্ত্রের সবক দিল, এবং তারাও তাকে কি গণতন্ত্রের আশ্বস্তের জায়গাটা করলো, এটা কিন্তু মনে রাখা দরকার। এবং শুধু ডিপ স্টেট আমরা পুরোনো দিনের ব্যাপার না, ভূ রাজনৈতিক কারণে নানা ধরনের ঘটনা, এবং তারা সবসময় চাইবে একটা দুর্বল সরকার, তাবেদার সরকার। সুতরাং আমরা যখন গণতন্ত্রের পথে হাঁটছি, তখন কতকগুলো পদ্ধতি, নীতিমালা, এইটা যাতে যথাযথভাবে অনুসরণ হয়, সেইটা চলা উচিত। না হলে সংকট যে কোনো সময় তীব্র হতে পারে, সেটা আমাদের আকাঙ্ক্ষা না। সেই বিবেচনায় যদি বলি, আমরা দেখলাম যে শাহাবুদ্দিন সাহেব তিনি তার পদত্যাগপত্রে কতকগুলো কথা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বিবেচনার পক্ষে। যেমন ধরেন, যতটুকু দেখলাম তাতে প্রথমে তিনি 5ই আগস্টের যে অভ্যুত্থানের, সেটার পরবর্তী সরকার গঠন এবং এইটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে, সে ব্যাপারে কিন্তু উনি আবার পরিষ্কার করে দিয়ে গেছেন, সেটাও একটা জরুরি ঘটনা, যে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে করা হয়েছে, যেটা আমার সাংবিধানিক জায়গা। সুতরাং এই অহেতুক বিতর্কের জায়গাটার থাকলেও কেউ করতে পারি, বিতর্ক তো যে কেউ করতে পারে, কিন্তু ওনার দিক থেকে যেহেতু উনি দায়িত্ব পালন করছেন, আরো সুনির্দিষ্ট করে গেলেন। দ্বিতীয়ত তিনি আরেকটা কথাও বলেছেন, আমি যদি ভুল, দ্বিতীয় পার্টে দেখলাম সংসদ নির্বাচন গণতন্ত্রের পথে যাত্রা, এবং সেক্ষেত্রে ওনার ভাষায় যে সরকারি দল বিরোধী দল মিলে গণতন্ত্রকে সুদৃঢ় করে একটা ইতিবাচক ভূমিকায় যাচ্ছে বলে বলেছেন। তার মানে নির্বাচন, এটা নিয়েও কেউ যদি কোশ্চেন করতে চায়, সে ব্যাপারে উনি এক ধরনের সুনির্দিষ্ট করে কথাটা বলে গেছেন। হ্যাঁ, থার্ড হচ্ছে পদত্যাগের কারণ হিসাবে যেটা আমি দেখলাম, উনি সুনির্দিষ্ট করে অসুস্থতা শুধু এক বাক্যে না, নানা ধরনের রোগের কথা বলেছেন, এবং শেষে দেখলাম উনি বলেছেন যে উনি নিজে পড়ে যাচ্ছিলেন, থাকতে পারছিলেন না, এবং এই ধরনের পদে থাকা উচিত না। পরে বলেছেন এটার জন্য উনি দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। তার মানে এই অসুস্থতাকে উনি নিশ্চিত করছেন। তো এইটা হলে তো আর কিছু বলার থাকে না, আমাদের সংবিধানকে আপহোল্ড করলে পরে উনি পদত্যাগ করেন, এবং এইটা নিয়ে আর আলোচনার সুযোগ থাকে না, এবং অটোমেটিক্যালি যার দায়িত্ব নেওয়ার কথা তিনি করেছেন। এবং আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দনও জানাই যিনি এই সময়ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা। আমি ওনার কথা শুনলাম যে তিনি এটাকে ইতিবাচক এবং হিসাবে তিনি
যিনি এই বিদায়ী রাষ্ট্রপতি তার সুস্বাস্থ্য কামনা সহ এটা করেছেন, এটাই আমি মনে করি কালচার হওয়া দরকার। সুতরাং সেইটাই যথাযথভাবে হয়েছে বলে মনে করি। আরেকটা কথা এই ব্যাপারে বলে, যে আপনি যেটা বলেছেন, আমি এই ব্যাপারে আজকে সময় নেওয়া প্রয়োজনীয়। ধরেন অনেকে যেটা বললো, আমি আমার আলোচনায় বলেছি স্থান কাল পাত্র বুঝতে হয়। তারপরে কেউ যদি অপরাধ করে সে সময় বলে দেবে, এটা নিয়ে তো মানে বরঞ্চ এই দায় মুক্তি না, আমরা কোন সবার দায় মুক্তির বিরোধীর মানুষ। সুতরাং সেই জায়গাটায় আমাদের কাছে নতুন কিছু বিষয় বলে মনে হয় না, বরঞ্চ আমাদের ভাবতে হবে যে, ভাবতে না, আমি মনে করি যে পরবর্তী পদক্ষেপ সমূহ, যেটা উনি প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী হিসাবে বললেন, সেটাই উনি তো আইনের কথা বলেছেন, আমরাও তাই মনে করি যে নিশ্চয়ই সংসদ অধিবেশন সম্ভবত আগস্টে না হোক সেপ্টেম্বরে যখন হবে, আমরা ধারণা করি প্রথম অধিবেশনে আমাদের যে নিয়ম আছে সেই অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবেন। রাষ্ট্রপতি নির্বাচন, বাস্তব কথা, আপনি প্রশ্ন না করলে আমি বলে দেই, এটা অ্যাবসলিউটলি নির্ভর করছে বিএনপি কি ভাবছে তার উপরে। এটাই জনগণ জানতে চায়। না, কিন্তু এই কথার একটা কারণ আছে, আমি কথাটা কেন বললাম মনে রাখা দরকার। আমি এই কথাটা দেশবাসীকেও বলবো, বিএনপিকেও বলবো। ওই যে কথাটা উনি তুলেছেন বলেই আমি এখন রিপিট করছি, না হলে হয়তো করতাম কিনা জানি না। ডিপ স্টেটের কথাটা আসছে, এটা মনে রাখা দরকার। এইটা কিন্তু আমাদের যে কোনো চলার পথে বাধাগ্রস্ত করতে পারে, এবং অন 11 বাংলাদেশে ঘটিয়ে তারা যে দীর্ঘ সময় থাকতে চেয়েছিল, এবারও অনেকের সেই ইচ্ছা ছিল, সেটা আমাদের সবার কথার মধ্যে নানা সময় এসেছে। সুতরাং এই জায়গায় আমাদের রাজনৈতিকভাবে খুবই দৃঢ়তার সাথে এবং বিজ্ঞতার সাথেই এই পর্ব অতিক্রম করেই আমাদের গণতন্ত্রের পথে যে যাত্রা করেছি, সেই জায়গাটিতে আমাদের যা যা করণীয় সেই ধাঁচে যাওয়া দরকার বলে মনে করি, যাতে করে কোনো উগ্র দক্ষিণপন্থা এই ডিপ স্টেট বন্যকেও আমাদের গণতন্ত্র চলার পথকে ব্যাহত না করতে পারে। সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। জি, এবং দেশের গুরুত্বপূর্ণ যে কোনো ইস্যুতেই এই ডিপ স্টেট ঘুরে ফিরে ঢুকে পড়ছে পরিস্থিতির মধ্যে। কেন ঢুকে পড়ছে বা কারা এটা অ্যালাউ করছে, এটি নিয়ে আপনাদের দুজনের সাথে আর একটু আলোচনা করতে চাই।